আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আম্মু রান্না করবে টমেটোর কাজি। তো টমেটোর কাজি রান্না করার জন্য প্রথমে একটি ডেকচিতে তেল নিয়ে নিব। তেলগুলো ভালো করে গরম হয়ে গেলে সেখানে দিয়ে দিব 2টা রসুন থেতো করা। রসুনগুলোকে সামান্য থেতো করে নেবেন, তাহলে কিন্তু রসুনের ফ্লেভার তেলের মধ্যে খুব তাড়াতাড়ি রিলিজ হয়ে যাবে। রসুনগুলো একদম পোড়া পোড়া হয়ে আসলে সেখানে দিয়ে দিব সামান্য পরিমাণ পেঁয়াজ কুচি আর বেশ কিছু পরিমাণ টমেটো কুচি। পেঁয়াজ কুচি অবশ্যই কম রাখতে হবে, তবে আপনারা যদি পেঁয়াজ পছন্দ করেন তাহলে বেশি করে দিতে পারেন, তবে আম্মু পেঁয়াজ কুচি কম করে দিয়েছে। আর আপনারা চাইলে কিন্তু পেঁয়াজ কুচির বদলে একদম মিহি পেস্ট করেও দিতে পারেন, এতে কিন্তু খেতে আরও বেশি ভালো লাগবে। তারপর আম্মু দিয়ে দিছে গরম মশলা গুঁড়ি, টমেটোর উপরে গরম মশলা গুঁড়ি দিয়ে দিছে। তারপর মশলা টমেটোগুলোকে ভালো করে নেড়ে চেড়ে সেগুলোকে কষিয়ে নিব। এই টমেটোর কাজিটা কিন্তু গরমের দিনের জন্য খুবই উপকারী একটা কাজি। এটা কিন্তু শরীর এবং পেট দুইটাকে ঠান্ডা করে দেয়, তাই অবশ্যই গরমকালে বানিয়ে খাবেন। তারপর আম্মু দিয়ে দিচ্ছে সামান্য পরিমাণ মরিচ বাটা দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে নিয়েছে। গরমকালে আমাদের ঘরে লেবুর কাজি, টমেটো কাজি এসব কিন্তু প্রায় সময় খাওয়া হয়। টমেটোগুলো যাতে নিচে দিয়ে পুড়ে না যায় তাই আম্মু সামান্য পরিমাণ পানি দিছে, তারপর দিয়ে দিছে পরিমাণ মতো লবণ। আবারও ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিব। আর তাড়াতাড়ি কষে যাওয়ার জন্য কিন্তু আম্মু ঢাকনা দিয়ে দিচ্ছে, যাতে টমেটোগুলো একদম গলে যায় আর মশলাগুলো কষে যায়। এতে করে কাজে কিন্তু খেতে অনেক ভালো লাগবে। টমেটোগুলো গলে গেলে আপনারা চাইলে কিন্তু টমেটোগুলোকে ছেঁকে নিতে পারেন, যাতে একদম কাজিটা স্মুথ হয়। তবে আম্মু অত স্মুথ পছন্দ করে না, তাই আম্মু কাজিগুলো ছেঁকে নিবে না। আপনারা চাইলে কিন্তু ছেঁকে নিতে পারেন, এতে কিন্তু কাজিগুলো একদম স্মুথ হবে আর খেতেও কিন্তু খুব ভালো লাগবে, প্রায় স্যুপের মতোই হয়ে যাবে। তারপর দিয়ে দিচ্ছে আম্মু ফ্রোজেন ধনেপাতা কুচি। আসলে ধনেপাতা ইদানিং খুব বেশি গরম পড়ছে, তাই ধনেপাতাগুলো নষ্ট হয়ে যাচ্ছে, তাই আম্মু ধনেপাতাগুলোকে ফ্রোজেন করে রেখেছে ডিপ ফ্রিজের মধ্যে। তারপর দিয়েছে বেশ কিছু পরিমাণ পানি। কাঁচিটা কিন্তু অবশ্যই পাতলা হবে, তাই নিজের মন মর্জি মতোই পানি ঢেলে দিবেন, সমস্যা নেই। তবে অতিরিক্ত পাতলা করে ফেলবেন, এতে কিন্তু খেতে ভাল লাগবে না। তারপর ভালো করে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে দিব, যাতে কাজির মধ্যে বলক চলে আসে। কাজির মধ্যে বলক চলে আসলে কিন্তু রেডি আমাদের কাজি রান্না করতে বেশিক্ষণ সময় লাগে না, তাই ঝটপট রান্না করে নিতে পারেন। এই তো রেডি আমাদের রেসিপি। আল্লাহ হাফেজ।